দেশের বৈষম্য বিরোধী ও কোমলমতি ছাত্রছাত্রীদের দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষারের প্রতিবেদনে। দেশের আইন শৃঙ্খলা এবং যানবাহন চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে সারা দেশে প্রতিটি বাস স্ট্যান্ডে স্বেচ্ছায় দায়িত্ব পালন করে আসছে কোমলমতি বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। যতদিন না আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু ও স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে না আসে ততদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবে। শিক্ষার্থীরা বলেন, দেশের বিচার ব্যবস্থা যদি কখনো বিঘ্ন ঘটে বর্তমানে ন্যায় ভবিষ্যতেও প্রতিবাদের মাধ্যমে প্রতিহত করা হবে। বর্তমান পরিস্থিতিতে দেশের আপামর জনগণ সবাই চায় বিচার বিভাগ থেকে শুরু করে প্রতিটি প্রশাসনিক সেক্টর যেন নিরপেক্ষ দায়িত্ব পালনে অব্যাহত থাকে। অতীতে কোনো ছাত্র আন্দোলন ব্যর্থ হয় না এবং ভবিষ্যতে হবে না। আমরা ছাত্ররা সবসময় জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে। আমরা দেশকে উন্নত করবো এবং দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, আমরা অনেক আনন্দিত কাজটি করে, কিন্তু আমরা একজন সচেতন নাগরিক হিসাবে যদি সবাই যার যার জায়গা থেকে যদি এই কাজটা করি তাহলে কিন্তু আমাদের স্টুডেন্টদের রাস্তায় দাঁড়াতে হয় না। যারা হেলমেট পরা নেই তাদেরকে হেলমেট পরার জন্য সচেতন করছি এবং যাদেরকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা স্টুডেন্টরা পাশে আছি। এবং ছেলে মেয়ে করে এখানে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই স্টুডেন্ট এবং আমরা এসেছি দেশটাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আর সবাই দোয়া করবেন যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যার যার জায়গা থেকে আরও ভালো কিছু করতে পারি। যতদিন নামছে না ততদিন আমরা মাঠে আছি এবং আমরা কাজ করব। হচ্ছে যে বাংলাদেশটাকে নতুন করে গড়ে তুলবো আমরা। দেন আমাদের এখানে অনেকগুলো লেখা ছিল, সেগুলোকে মুছে আমরা নতুন করে লিখতেছি, আমাদের শহীদদের ব্যাপারে লিখতেছি। তারপর বাংলাদেশে যত ময়লা আবর্জনা ছিল তারা আমরা স্টুডেন্টরা পরিষ্কার করতেছি। সবসময় স্টুডেন্টরা আসি, মাঠে থাকবো, সবসময় ছিলাম, থাকবো। হ্যাঁ, বিপদে আমরা আসি, অল টাইম আসি, থাকবো। মানে এখানে আর কি আমরা আবু সাইদের তার জন্য রেসপেক্টটা আর কি করার জন্য আমরা তার এই ছবিটা আঁকলাম। তো কষ্ট না হয় সাধারণ মানুষের, তাই আমরা সকল ছাত্ররা মিলে সকাল থেকে রাত 10টা পর্যন্ত ট্রাফিকের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই আপনাদের মতো মিডিয়াদেরকে, যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেশের মধ্যে যাতে কোনো অশৃঙ্খল বিশৃঙ্খলা কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য এবং সক্রিয় ভূমিকা পালন করার জন্য আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সেই হুকুম দিয়ে রাখছে আমাদেরকে। আমরা চাই একটু শান্তিপূর্ণ একটা বাংলাদেশ, যেখানে সবাই বৈষম্যহীন মানুষ থাকবে। প্রতিটি মানুষ যাতে ভালোভাবে ঘুমাইতে পারে, ভালোভাবে যাতে বাঁচতে পারে। করব, আমাদের দায়িত্ব এটা। আমরা একজন স্টুডেন্ট এবং আমরা স্কাউটের মেম্বার, আর আমি হলাম পেট্রোল লিডার, তাই আমাদের উচিত এইসব নিয়মকানুন যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে থাকব। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমি আশা করি এরাই দেশের ভবিষ্যৎ। বিচার বিভাগের কাজটা ডিপেন্ড করবে এখন আপনি বিচার বিভাগকে সরকার কতটুকু স্বাধীনতা দেয়, স্বাধীনতার উপর। আমরা আশা করতেছি, এখন তো জাস্ট অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসলে একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকবে। এটা 3 মাস হোক বা 3 বছর হোক, 5 বছর হোক, যেটাই হোক, বাট ফাইনালি যখন কোনো রাজনৈতিক সরকার আসবে তারা যতটুকু স্বাধীনভাবে এই সরকারটাকে, এই বিচার বিভাগকে মেনটেন করবে, তারা ততটাই স্বাধীনভাবে বিচার করতে পারবে। আমি যতটুকু বুঝি আমরা, যারা বিচার বিভাগে আছে, যারা লয়ার বা জাজ, তারা অবশ্যই স্বাধীনভাবে বিচার করতে চায়, কিন্তু যখন তাদের উপর প্রেশার থাকে তখনই তারা এই বিচারটা করতে পারে না। অবশ্যই স্বাধীনতা দিলে তারাও সঠিকভাবে বিচার করবে। নৈরাজ্য দেখে কেউ, কোনো সরকার যদি সঠিকভাবে কাজ না করে সেই সরকারের মনেও ভয় থাকবে এবং অবশ্যই ছাত্র সমাজ এখন যেভাবে আছে এই ছাত্র সমাজ আবার দাঁড়াইতে পারবে। অবশ্যই অনেক ভালো লাগতেছে, এই জন্যই দেখতেই আসছি। সব কিছুই খুব পছন্দ লাগতেছে যে এত সুন্দর করে ছোট ছোট বাচ্চাগুলা এত বড় বড় পিলারগুলোতে আঁকতেছে, ওটা দেখার জন্যই আসা।